মায়ের গর্ভের ভেতরে ছোট্ট সন্তানটি যখন অল্প অল্প করে বেড়ে উঠতে থাকে তখন মায়ের কিছু স্বপ্ন বেড়ে উঠতে থাকে। মা এই সন্তানটিকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, অনেক আশা করেন। গর্ভাবস্থায় একজন মায়ের কাছে সন্তান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গর্ভের ভিতরে অনেক সময় মা এবং তার পরিবাররা জানতে চান তাদের যে অনাগত সন্তানটি আসতে চলেছে সেটি ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যদিও খুব সহজভাবেই জানা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, তবে সেটি করানোর জন্য আপনাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। সাধারণত গর্ভাবস্থার ৫ম মাসে গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানার জন্য আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায়, তবে অতি দ্রুত আল্ট্রাসাউন্ড করলে তার ফলাফল ভুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ বাচ্চাটি যত ছোট থাকে তার যৌনাঙ্গ ততটাই অস্পষ্ট থাকে। তো যাই হোক না কেন, সব বাবা মায়েরাই যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে চাবেন তাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, এই কথাটিও আবার ঠিক নয়। কিছু কিছু বাবা মা মায়ের মধ্যে কিছু লক্ষণ খেয়াল করে থাকেন। যদি এই লক্ষণগুলো মায়ের মাঝে থেকে থাকে তবে গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা বোঝা যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমি এমনই কিছু লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে লক্ষণগুলো সম্পর্কে প্রাচীনকাল থেকে মানুষ কথা বলে আসছে। এই লক্ষণগুলো মিলে গেলে বেশিরভাগ মায়েদের মধ্যে পুত্র সন্তান হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। আজকের ভিডিওতে জানাবো শরীরের এমন 4টি অঙ্গের কথা, যদি এই 4টি অঙ্গে কোনো নারী ব্যথা অনুভব করে থাকে তবে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি। এই অঙ্গগুলো কোন অঙ্গ এবং কোন মাস থেকে ব্যথা শুরু হবে তা জানাবো। পাশাপাশি এটিও জানাবো গর্ভের ভিতরে ছেলে বাচ্চা থাকলে বা মেয়ে বাচ্চা থাকলে সেটি কোন মাস থেকে নড়াচড়া করতে শুরু করে এবং কেমনভাবে নড়াচড়া করতে শুরু করে। সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটিতে ফলো করে আমাদের পাশে থাকবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই বলছি গর্ভের বাচ্চার নড়াচড়ার কথা। মায়ের পেটে বাচ্চা থাকলে তার নড়াচড়া বুঝতে মায়ের অনেক সময় লাগে। প্রথমবার গর্ভবতী হলে সেটি বুঝতে বেশি সময় লেগে যায়, দ্বিতীয়বার গর্ভবতী হলে একটু আগে বোঝা যায়। তবে মোটামুটিভাবে ৫ম মাসের শেষের দিকে এবং ৬ষ্ঠ মাসের মধ্যে সকল মায়েরাই পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারেন। এখন কথা হচ্ছে, মেয়ে বাচ্চা পেটের মধ্যে আগে নড়ে নাকি ছেলের বাচ্চা পেটের মধ্যে আগে নড়ে, এবং নড়লেও কিভাবে নড়ে। মেয়ে বাচ্চার নড়াচড়া বা ছেলে বাচ্চার নড়াচড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। বলা হয়ে থাকে যেহেতু মেয়ে বাচ্চা XX ক্রোমোজোম দিয়ে তৈরি হয় তারা অনেকটাই শক্তিশালী হয়, তারা দীর্ঘজীবী হয়, এবং ছেলে বাচ্চা XY ক্রোমোজোম দিয়ে তৈরি হয় বলে তাদের আয়ুষ্কাল কিছুটা কম হয়। অর্থাৎ দেখা যায় ছেলে সন্তান জন্ম হলে বা মেয়ে সন্তান জন্ম হলে ছেলে সন্তানদের মৃত্যু হার বেশি, কেননা তারা অনেকটা দুর্বল হয় তাদের ক্রোমোজোমাল কিছু সমস্যার কারণে। তাই মেয়ে বাচ্চা পেটের মধ্যে আগে নড়াচড়া করতে শুরু করে। যদি তুলনামূলকভাবে সময়ের একটু আগে থেকে আপনি বাচ্চা নড়াচড়া অনুভব করতে শুরু করেন তবে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের বাচ্চাটি মেয়ে। সাধারণত যারা আগের বার গর্ভবতী হয়েছেন তাদের জন্য এটি বোঝা বেশি সহজতর হয়ে যায়, কারণ আগের গর্ভাবস্থায় কত মাস থেকে নড়াচড়া শুরু হয়েছে আর এই গর্ভাবস্থায় কত মাস থেকে নড়াচড়া শুরু হলো সেটি আন্দাজ করতে সুবিধা হয়। যদি আপনি ৫ম মাসের শুরুর দিক থেকেই হালকা পাতলা নড়াচড়া অনুভব করতে শুরু করেন তবে সম্ভাবনা বেশি যে আপনার মেয়ে হবে। আর মেয়ে বাচ্চা পেটের মধ্যে খুব বেশি নড়াচড়া করলেও খুব বেশি জোরে লাথি মারে না। মেয়ে বাচ্চাগুলো অনেক নড়াচড়া করে পেটের মধ্যে, তবে জোরে জোরে লাথি ঘুষি ছেলে বাচ্চাগুলোই বেশি পরিমাণে মারে। যদি আপনি ৬ষ্ঠ মাসের মাঝামাঝি বা শেষের দিক থেকে গর্ভের বাচ্চা নড়াচড়া অনুভব করতে শুরু করেন, তার আগে নড়াচড়া তেমন একটা প্রবল না থাকে, তবে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনাই বেশি। ছেলে সন্তান দেরিতে নড়াচড়া করলেও এবং নড়াচড়ার পরিমাণ কম থাকলেও ছেলে সন্তান পেটের মধ্যে অনেক জোরে জোরে লাথি বা ঘুষি মারে, আর এর থেকেই মা সন্তান ছেলে নাকি মেয়ে তা বুঝে নিতে পারবেন। এবারে বলছি মায়ের পেটের ব্যথা সম্পর্কে। কিছু কিছু মায়েরা পেটে হালকা থেকে মাঝারি ব্যথা অনুভব করে থাকেন। কেউ ডান দিকে ব্যথা অনুভব করে থাকেন, কেউ বাঁ দিকে ব্যথা অনুভব করে থাকেন। বলা হয়ে থাকে গর্ভে যদি ছেলে বাচ্চা থেকে থাকে তবে মা বাঁ দিকে হালকা পরিমাণে ব্যথা বা তীব্র পরিমাণে ব্যথা অনুভব করতে পারেন, আর যদি মা ডান দিকে ব্যথা অনুভব করেন তবে তার কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি। এ ব্যথাও আপনি মোটামুটিভাবে বুঝতে শুরু করবেন ৫ম থেকে ৬ষ্ঠ মাসের দিকে। ৫ম থেকে ৬ষ্ঠ মাসের দিকে যদি আপনার পেটের বাম দিকেই বেশি ব্যথা হতে থাকে তবে পুত্র সন্তান হবে বলে আশা করা যেতে পারে। এবারে বলছি কোমরের ব্যথা সম্পর্কে। কোমরের ব্যথার মধ্যেও পার্থক্য রয়েছে। কোমরের ব্যথাকে আমি হিসেবে বা দুটি ভাগ করে জানাবো আপনাদেরকে। পেটের ব্যথা ছাড়াও কোমরে 2 ধরনের ব্যথা আপনাকে বলে দিতে পারে আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। প্রথমত যারা গর্ভাবস্থার শুরু থেকে অথবা গর্ভাবস্থার যে কোনো সময় কোমরের ব্যথা অনুভব করছেন, সাধারণত শুরুর দিকে তেমন একটা তীব্র ব্যথা থাকে না, তবে পেট যতটা বেশি বাড়তে থাকে, পেটের ভার যতটা বেশি বাড়তে থাকে ততই কোমরের ব্যথার পরিমাণ বাড়তে থাকে। কেউ
কোমরের ঠিক মাঝ বরাবর ব্যথা অনুভব করে থাকেন, এক্ষেত্রে বলা যায় না বাচ্চাটি ছেলে নাকি মেয়ে এবং আন্দাজ লাগানো খুব একটা সহজ হয় না। তবে যদি আপনি গর্ভাবস্থার শুরুর দিক থেকে, মাঝামাঝি সময় বা শেষের দিক থেকে যে কোনো সময় পিঠের ডান দিকে বেশি পরিমাণে ব্যথা অনুভব করতে শুরু করেন, তবে আপনার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি। গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত মহিলাদের পিঠের ডান দিকে হালকা থেকে মাঝারি পরিমাণে ব্যথা বেশি হয়েছে তাদের পুত্র সন্তান হয়েছে, আর যাদের পিঠের বাঁ দিকে ব্যথা হয়েছে তাদের কন্যা সন্তান হয়েছে। এই ব্যথা ছাড়াও ডেলিভারির আগ দিয়ে এক ধরনের ব্যথা হয়। বিশেষ করে যাদের নর্মাল ডেলিভারি হবে বা যাদের নর্মাল ডেলিভারি ইচ্ছা আছে তারা এই লক্ষণটি খেয়াল করতে পারেন। ডেলিভারির আগ দিয়ে যখন সন্তান প্রসবের ব্যথা উঠে থাকে তখন সেই ব্যথার মধ্যেও পার্থক্য থেকে থাকে। যদি কোনো মহিলার পিঠের মাঝ থেকে বা একেবারে নিচের পিঠের মাঝখান থেকে ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা আস্তে আস্তে তলপেটের দিকে আসতে শুরু করে এবং থাইগুলোতে ছড়াতে শুরু করে, তবে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা অনেক বেশি। আর যাদের ডেলিভারি পেন তলপেটের মাঝামাঝি থেকে উঠতে শুরু করে এবং আস্তে আস্তে থাইয়ের দিকে ছড়ায়, তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি। যে সমস্ত মহিলারা একবার নর্মালে বাচ্চা প্রসব করেছেন তারা আরেকবার প্রসবের সময় এই পার্থক্যটি বুঝতে পারবেন যদি তাদের পেটে ভিন্ন ধরনের জেন্ডার থেকে থাকে। যাদের বাচ্চা প্রসব হয়েছে, দুটো বাচ্চা প্রসব করেছেন, একটি ছেলে বা একটি মেয়ে, তারাই এই কথাটি খুব ভালোভাবে বলতে পারেন। ছেলে বাচ্চার ক্ষেত্রে প্রসব বেদনা একরকম থাকে এবং মেয়ে বাচ্চার ক্ষেত্রে প্রসব বেদনা অন্যরকম থাকে। ছেলে বাচ্চার ক্ষেত্রে পিঠ থেকে ব্যথা শুরু হয় এবং মেয়ে বাচ্চার ক্ষেত্রে তলপেট থেকে ব্যথা শুরু হয়। মেয়ে বাচ্চার ক্ষেত্রে ছেলে বাচ্চার তুলনায় ব্যথার পরিমাণ বেশি থাকে, আর ছেলে বাচ্চার ব্যথা তুলনামূলকভাবে একটু কম থাকে। তো এই গেল 3 ধরনের ব্যথার কথা। এবারে সর্বশেষে বলছি স্তনের ব্যথার কথা। যখন পেটে সন্তান আসে তখন মায়ের স্তন পরিবর্তন হতে থাকে, স্তনে স্পর্শকাতরতা বা ব্যথা হতে দেখা যায়। সাধারণত জন্মগতভাবেই নারীর দুটো স্তন আলাদা আলাদা রকমের হয়ে থাকে, কারো ডান স্তন বেশি বড় হয়, কারো বাম স্তন বেশি বড় হয়ে থাকে। তবে সন্তান পেটে আসার পর যদি বাম স্তনের চেয়ে ডান স্তন বেশি বড় হয়ে থাকে তবে সেই মায়ের পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি। আর যদি ডান স্তনের চেয়ে বাম স্তন বেশি পরিমাণে বড় হয়ে থাকে তবে সেই মহিলার কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি। স্তনের এই পার্থক্যের সাথে ব্যথারও পার্থক্য থাকতে পারে। যদি কারো বাম স্তনের চেয়ে ডান স্তনে বেশি পরিমাণে ব্যথা হয়ে থাকে এবং স্পর্শকাতরতা থেকে থাকে তবে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি রয়েছে। তবে যদি উল্টোটি হয়ে থাকে, অর্থাৎ ডান স্তনের চেয়ে বাম স্তন বেশি বড় হয়ে গিয়েছে, বেশি ফুলে গিয়েছে এবং সেখানে বেশি ব্যথা হচ্ছে, তবে কন্যা সন্তান হবার সম্ভাবনা বেশি। এই লক্ষণগুলো আপনি আপনার মাঝে মিলিয়ে নিতে পারেন। সাধারণত স্তনে ব্যথার এই পরিবর্তনটিও আপনি 3য় থেকে 4র্থ মাস থেকে খেয়াল করতে শুরু করবেন। কারো কারো গর্ভধারণের পর থেকে স্তনে ব্যথা শুরু হয়ে যায়, কারো কিছুদিন পর থেকে ব্যথা শুরু হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো 100% সত্য হবে তা আমরা কখনোই বলছি না, তবে অধিকাংশ মায়েদের ক্ষেত্রে এগুলো সত্য হতে দেখা গিয়েছে। সবগুলো লক্ষণ আপনার মাঝে না থাকলেও যদি অন্তত পক্ষে 3টি লক্ষণ থেকে থাকে তবে আপনি একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। তবে যদি আপনার মধ্যে 2 ধরনের সিমটমই একটি বা দুটি করে থেকে থাকে তবে আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। যদি এই 4টির মধ্যে অন্তত পক্ষে 3টি বা 4টি থাকে তবে আপনি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।